আগে দাও না পরে দাও স্লোগান দিবার কোন
তলার ভবন উদ্বোধন করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বন্ধু আলহাজ বীর মুক্তিযুদ্ধে মালিক সাহেব উপস্থিত এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বিদ্যালয়ের জন্য আল্লাহ অনেক কিছুই করার জন্য তার বাসনা রয়েছে। আল্লাহ আপনি তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ ইয়া রাব্বুল
আলামিন যারা আমরা বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত রয়েছে আল্লাহ ইয়া রব্বুল আলামিন দেশের জননেত্রী শেখ হাসিনা আল্লাহ দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তার মাধ্যমে আল্লাহ দেশের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মারতে করবা তোমার একদিন সময় দেবো সবার খাওয়ার ব্যবস্থা বহেন ম্যাডাম এদিকে আসুন লিডার পোলা বাংলা করে এগুলো আপনার আসিফ আসিফ কবির কবির পিছনের চেয়ারগুলো আবু সাইদ মিয়া নির্বাচিত কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জনাব মোহাম্মদ আব্দুল গনি সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা কৃষক লীগ, জনাব মোহাম্মদ ইউসুফ আলী সভাপতি ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান নির্বাচিত কমান্ডার ধামরাই উপজেলা মেহমানদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। শিক্ষার্থীরা দায়িত্ব আছে, তোমরা এক সাইড হও। শিক্ষক
জনাব আলী হায়দার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ নৌকা দিয়ে তাদেরকে ভূষিত করছেন। আমরা সকলে একটু করতালি যারা হাততালি। নৌকা ফুলের নৌকা প্রতীক, হ্যাঁ, সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষিকা আকলিম আক্তার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন, কমিটির সদস্যবৃন্দ আমাদের অতিথিদেরকে ফুলের নৌকা দিয়ে প্রদান করে নিচ্ছেন। খায়রুল ইসলাম আমাদের ফুলের নৌকা দিয়ে বহন করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের কমিটির সদস্যবৃন্দ, ধন্যবাদ। মহু আক্তার ফুলের মালা দিয়ে বহন করে নিচ্ছেন। আজকে প্রধান অতিথি সাহেবকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মহু আক্তার নবম শ্রেণী তিনি ফুলের মালা দিয়ে বহন করে নিচ্ছেন। অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে বিথিকা সরকার নবম শ্রেণী বিথিকা সরকার। তারপর ফুলের মালা দিয়ে বহন করে নিচ্ছেন ফুলের মালা দিয়ে বহন করে নিচ্ছেন। উপস্থিত থাকবে তোমরা সকলে। অনুপা দাস সম্পাদক ধামরাই উপজেলা কৃষক লীগ, তাকে ফুলের মালা দিয়ে বহন করে নিচ্ছেন অনামিকা আক্তার। জনাব মোহাম্মদ ফুলের তোলা দিয়ে ফুলের মালা দিয়ে বহন করে নিচ্ছেন টুম্পা আক্তার। এই টাকা ভাই দিকে, হ্যাঁ এই টাকা ভাই দিকে টাকাও, হ্যাঁ ধামরাই থানা হ্যাঁ দাও দাও দাও। আমিনুর রহমান সাহেব কে ফুলের মালা দিয়ে এদিকে তাকান। সম্পাদক ছাত্রলীগ তাকে পুরস্কার দিচ্ছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেণী বাবু পরাণচন্দ্র সরকার কে ফুলের মালা দিচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর দশ বিভাগের ছাত্রছাত্রীরা একটা মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা উপস্থাপন করছে রক্তের বিনিময়ে। উক্ত নাটকটি নির্দেশনা এবং পরিচালনা করেছেন অত্র বিদ্যালয়ের স্যার মোহাম্মদ রহমান। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই নাটিকাটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ব্যবসা বিভাগের ছাত্রছাত্রীরা আমরা মাঠটাকে একটু পরিষ্কার করি, এই সাইডটা একটু পরিষ্কার রাখতে হবে, এই দিক থেকে তো সরাসরি আমাদের একটু হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মান্নান সাহেবকে মেম্বার সাহেবকে ফুলের মালা দিয়ে বারণ করে দিচ্ছেন শাহজাহান সাহেব, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান সাহেব। আর একটু দেরি করবা যা, তরকারি হইলে খাওয়ান দিতাছি। রাসেল শুনলাম দেশে নাকি যুদ্ধ শুরু হয়ে গেছে। মা আমিও শুনছি বাজারে মানুষ কই করতেছে। মা পাকিস্তানি সৈন্যরা ঢাকার ব্যাপক মানুষ মাইরে ফেলাইতেছে। আমাকে গ্রামও আইবার পারে শুনছি, পাশের গ্রামে নাকি ওরা ক্যাম্প করছে। বাজান আমার খুব ডর করতেছে। মা আমি জিজ্ঞাসা পানি আইয়া খামুনি, সাবধানে যাই বাজান। রসুলপুরের রাসেল নাকি মুক্তি বাহিনীতে যোগ দিছে, তাই নাকি ঢাকা চান্দের বড় কোলা
दूंगा इस देश में सिर्फ हमारा राज चलेगा रुको रुको क्यों आपके लिए नया कुछ पाया क्या ऐसा कुछ खबर है सुरपुर की चंद मियां की बेटा मुक्ति वाहिनी में शामिल हो गया জানি নে আর আমার পোলা মুক্তি বাহিনী করে না কি করে তো গোকুকে পাকিস্তানিকে পাশা রাখে জীবন গেল কোমরা শয়তান স্বাধীনতা কিনবে পাকিস্তানি শয়তানকে আমাকে নির্মূল করে দেবো আমি যাই না তুমি बच्चे तेरा नाम क्या है तो नाम की সাগর পারি দিব রে তীর হারায় ঢেউয়ের সাগর পারি দিব রে তীর হারায় ঢেউয়ের সাগর পারি দিব রে তুই কই তুললি আমি চাদর বান করে কেমন হইনাইছি আমাকে
ধন্যবাদ। আজকের আমাদের শিক্ষার্থীরা যে মুক্তিযুদ্ধ বিষয়ে যে নাটিকা প্রদর্শন করে অসংখ্য ধন্যবাদ। মেয়েদের কাছে ফারজানা কবির এবং শান্ত, ফারজানা কবির শান্ত। এই পর্যায়ে আমাদের এই নাটিকা উপলক্ষে আজকে আমাদের মেহমানদের পক্ষ থেকে যারা হাজি মোহাম্মদ মাহতাবাল সদস্য ঢাকা জেলা পরিষদ সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীদেরকে 500 টাকা পুরস্কার দিয়েছে, 500 টাকা দিয়েছে। আমি হাজি মাহতাব সাহেবকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি আমাদের মন্ত্রীর সামনে চলে আসো। আর্জনা তার দল এমপি সাহেব, যারা এমপি সাহেব 11,000 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে আছে
জনাব মোহাম্মদ আলী হায়দার সাহেব জুড়ে কোয়ালি ক্লাবের মাধ্যমে আমরা আজকের সভাপতি সাহায্য পালন করছি আমরা উপহার দিয়ে তারপরে একটা আমার একটা হেডমাস্টার আমার একটা ঢাকা জেলা পরিষদকে কাকা এই পেলে হ্যাঁ হ্যাঁ এই যে পুরস্কার ফলে দিচ্ছেন জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম সদস্য ঢাকা জেলা পরিষদ পরিচালক সদস্যবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল গনি সাধারণ সম্পাদক ধামরা উপজেলা কৃষক লীগ পুরস্কার করে দিচ্ছেন জনাব আব্দুল মতিয়ার রহমান পুরস্কার করে দিচ্ছেন ছাত্র বিদ্যালয় ক্লাব সদস্য বাবা নারায়ণ চন্দ্র পুরস্কার করে দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সভাপতি পৌর যুবলীগ ধামরাই উপজেলা তাকে পুরস্কার দিচ্ছেন ছাত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম পুরস্কার দিচ্ছে সাধারণ সম্পাদক ছাত্রলীগ ধামরাই উপজেলা আমারটা কো দাঁড় করে রাখলেন রাখো তোমার বড় আর একটা ছবি উঠান লাগবো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এই পর্যায়ে এখন পুরস্কার দিচ্ছেন অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের কাকা ধরেন এই যে কাকাই দিকে তাকান বিপ্লব তুলেন ছবি তুলেন তাকান স্যার ধরেন ভালো করে ধরেন শিক্ষিকা ম্যানেজিং কমিটি ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেই সঙ্গে আমাদের মাননীয় এমপি সাহেব আমাদের যাদবপুর স্কুলের জন্য যতগুলো কাজ করেছেন যেমন ভোকেশনাল সেন্টার এসএসসি সেন্টার জেএসসি সেন্টারগুলো করেছেন আমরা বলতে পারি 99% যদি অবদান থাকে আল্লাহর পরে সেটা হলো গিয়া মাননীয় এমপি সাহেবের। তারপরে এখানে একটা বিল্ডিং এর কাজ 70 লক্ষ টাকা অলরেডি স্যাংশন হয়ে গেছে এবং কাজ শুরু হয়েছে, 2 তলা কাজ চলতেছে, 3 তলা পর্যন্ত হবে। এরপরে 80 লক্ষ টাকার কাজ একটা দিবেন, উনি সেটা অলরেডি মন্ত্রণালয় থেকে পাস হয়ে এসেছে। এই কাজ শেষ হওয়ার পরপরই হয়তো সেই কাজও পাওয়া যাবে। আমরা শুধু এইটা বলতে পারি যে আসলেই এমপি সাহেব আমাদের জন্য যা করেছেন, এই যাদবপুর বিএম হাই স্কুল সৃষ্টি হওয়ার পরে তার 16 ভাগের 1 ভাগও কেউ করতে পারেন না বা করেন নাই। আজকে সময়ের অভাব, সামনের ফেব্রুয়ারি মাস 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা বিদায়, প্রতিদিন 5টা 6টা করে স্কুল ওনার যাইতে হয়। আজ সেই একই অবস্থা। আপনারা ছাত্র ছাত্রী এবং যারা কমিটি যারা শিক্ষক আছেন অনেক কষ্ট করেছেন, সারাদিন না খেয়ে শুধু এমপি সাহেবের মুখের থেকে চেয়েছেন যে এমপি সাহেব আসলে আমরা একটু ওনাকে ডেকে যাবো, একটু কথা শুনে যাব। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব ইউসুফ আলী। মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যার পরিচয়ের অপেক্ষা আছে না, যিনি ধামরাইকে
আধুনিক করার জন্য বিভিন্ন পরিশ্রম করে যাচ্ছেন সেই চেতনাদের নেতা আলহাজুল মালিক, উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত শিক্ষক শিক্ষিকা, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে বক্তব্য সময় এখানে আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের নেতার। আমি শুধু নেতার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে উনি যাদবপুর স্কুলের জন্য অনেক কিছু করেছেন, এটা আমি অত্যন্ত সন্তুষ্ট। এখানে উনি ৭১ লাখ টাকার একটা বিল্ডিং দিয়েছেন। আমি যে কথাটুকু বলতে চাই, উনি স্পেশালি এই কাজটা পুরো করে দিয়েছেন। আর স্বাভাবিক কারণে আমাদের এখানে একটি বিল্ডিং আমরা পাইতে পারি এমন একটা অবস্থা উনি যদি একটু ডিএলএড দিয়ে মাননীয় সুপ্রিম সাহেবের সাথে একটু যোগাযোগ করেন, তাহলে অবশ্যই যাদবপুর স্কুলে আরেকটি নতুন বিল্ডিং আমরা হয়তো পাবো। এইটা অনুরোধ রেখে আমি ওনাকে যেভাবে পারি আমি মাননীয় সুপ্রিম সাহেবের সাথে দেখা করে যাতে আমি নতুন একটা ভবন আমরা পাই, সেই জন্য ওনাকে বলবো। কারণ এখানে যাদবপুর স্কুলে অনেক ছাত্রছাত্রীদের কোনো সংকলন হয় না। তাদের আমি উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় নেতা, আপনি অবশ্যই এই বিল্ডিংটি যাতে হয় আপনি একটু ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেয়র মানুষের। কৃষক লীগের সাধারণ সম্পাদক তুফুর বক্তা আমাদের যাদবপুর বিদ্যালয়ের জন্য উনি যথেষ্ট এমপি সাহেবকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে আমাদের অনেক সহযোগিতা করেছেন, এজন্য ওনার কাছে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উনি বিসমিল্লাহির রহমানির রহিম। যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ের আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব দয়াল মোহাম্মদ আলাউদ্দিন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থাভাজন প্রিয়পাত্র, যাকে জননেত্রী শেখ হাসিনা ধামরাইয়ের সার্বিক উন্নয়নের দায়িত্ব দিয়েছেন, সেই নেতা হয় আমরা একটা অন্য ভুবনে চলে আসলাম এবং ধামরাইতে যতগুলো বিদ্যালয়ের স্পোর্টস অনুষ্ঠিত হয়েছে, আমার মনে হয় যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে। এবং আমরা একটা করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদেরকে যে বিষয়টি আকৃষ্ট করেছে, গতবারও আমি এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসেছিলাম, সেদিন মুক্তিযুদ্ধের উপরে তারা যে প্রদর্শনী করেছিল, ডিসপ্লে করেছিল, সে কথা আজও আমার মনে আছে। আজকেও মনে হয় যে আজকে মুক্তিযুদ্ধের উপরে তারা যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করেছে, আমাদের সকলকে ভাবাবেগে আপ্লুত করেছিল। আমরা এজন্য যাদবপুরের বিএম উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই। আজকে বলতে চাই যে যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় অত্যন্ত যোগ্য একজন সভাপতি পেয়েছে। এর আগে এই যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন সময় মামলা মোকদ্দমা হয়েছে, সেই মামলা মোকদ্দমাগুলিকে আজকে সমাধানের পথে গিয়ে আজকে দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন এখানে সভাপতি হিসেবে এসেছেন। আমাদের বিগত দিনের এমপি সাহেব, আমি নির্দ্বিধায় বলতে চাই, ধামরাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বিএনপি এবং জামাতের লোকদের দ্বারা পরিচালিত করেছিলেন, কিন্তু আজকে জননেতা ইমাম মালিক সাহেব ধামরাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সেই কলঙ্কের হাত থেকে মুক্ত করে দিয়েছেন। আজকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, স্বাধীনতার সপক্ষে শক্তিরাই আজকে ধামরাইয়ের সকল বিদ্যালয় পরিচালনা করে আসছেন। আমি শুধু বলতে চাই যে ভবনের ভিত্তিপ্রস্তর আজকে করা হলো, মাননীয় এমপি সাহেবের কাজ দৃশ্যমান যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ের ভবন করে দিয়েছেন। আজকে যাদবপুরবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই যে মাননীয় এমপি সাহেবের তার গরমের কারণে, মনের কারণে কুশুরা পাঁচালী উচ্চ বিদ্যালয়ে যে সেন্টার ছিল, মাননীয় এমপি সাহেব ধামরাইয়ের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য, ডিজিটাল করার জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য আজকে যাদবপুরের মতো জায়গায় জেএসসি এসএসসি সেন্টার করে দিয়েছে। আমরা আমাদের কর্তব্যে মাননীয় এমপি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। আগের দিনও এমপি ছিল, তারা কেন করেননি? আজকে যদি প্রশ্ন করা হয়, সেদিন এই বিদ্যালয়ে সেন্টারের প্রয়োজন ছিল, কিন্তু তারা সেটি করেন নাই। আমাকে বারবার বলা হচ্ছে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। মাননীয় এমপি সাহেব এবং সভাপতি সাহেব এই বিদ্যালয়ের
আগামী যে স্পোর্টসটি হবে সেটি হবে এই বিদ্যালয়ের 60 বছর পূর্তি। আমরা চাই 60 বছর পূর্তিতে যাদবপুর স্কুল যেন ধামরাই থানার এই শ্রেষ্ঠত্ব তুলে রাখতে পারে। যাদবপুর স্কুলের ছাত্রছাত্রী যেন শিক্ষায় তারা যেন ডিজিটাল বাংলাদেশের নাগরিক হতে পারে এবং লেখাপড়ায় তারা যেন 1 নম্বর অবস্থানে যেতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং যাদবপুর স্কুলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আসলেই যারা মোহাম্মদ মাহতাব হোসেন জেলা পরিষদ সদস্য ওনাকে দেওয়া সম্ভব হলো না। খায়রুল ইসলাম আমাদের ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদ, ওনারও দেওয়া সম্ভব হলো না। এখন নেতা বক্তব্য রাখবেন। তার আগে আমি একটা কথা বলতে চাই, আমাদের এখানে আসার কথা ছিল আমাদের নেতার মেয়ের জামাই, আমাদের অত্যন্ত কাছের, আমরা যারা এখানে বাবাজিকেও ডাক করি, সেই সাহেব ওনার সংক্ষিপ্ত বক্তব্য রেখে উনি চলে যাচ্ছেন। আরেকটি প্রোগ্রাম আছে। আজকে যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব দেওয়ান আলাউদ্দিন সাহেব, মঞ্চপ্রবিষ্ট আছেন অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, উপস্থিত শিক্ষক মন্ডলী, উপস্থিত ম্যানেজিং কমিটি। 21 সালে এই দেশ হবে ডিজিটাল বাংলাদেশ, হবে মধ্যম আয়ের দেশ, কোনো গরিব থাকবে না, শতভাগ শিক্ষিত হবে। তাই আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো শিক্ষা জ্ঞান উন্নয়নের জন্য, আর খেলাধুলা হলো মানুষের স্বাস্থ্য গঠনের জন্য। সুস্থ দেহ সুস্থ মন, মন যদি সঠিক না থাকে লেখাপড়াও আগানো যায় না। খেলাধুলার শিক্ষা সমানে চালিয়ে যেতে হবে। আজকে আমরা এই এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে, বিশেষ করে আপনাদের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের দাবির পরিপ্রেক্ষিতে, হেডমাস্টারের পরিশ্রমে এখানে আপনাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র হয়েছে, আর হয়েছে জিএসসি পরীক্ষার কেন্দ্র, আর পিএসসি তো আগে ছিল। 3টে কেন্দ্র এখানে হয়েছে, আপনারা সৌভাগ্যবান। আমার সময়ে হয়েছে, আমার কাছে গেছে, আমি সেন্টারগুলি করে দিয়েছি। আপনাদের উত্তর অঞ্চলের অন্তত পক্ষে কিছু এলাকার মানুষের একটা সুখ হয়েছে, যা দূরে কোনো জায়গায় পরীক্ষা দিতে হবে না, হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েদের দূরে রাখতে হবে না, এই এলাকার মানুষ এখানে পরীক্ষা দিতে পারবে। যাই হোক, এই স্কুলের আরো উন্নতি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আরো কাজ হচ্ছে উন্নয়নের। এক সময় আমরা আসবো, আরো বলবো কি কি হচ্ছে, কি কি উন্নয়নে যাদবপুর ইউনিয়নে হচ্ছে। আর এই স্কুলের উন্নতি আমি কামনা করি। আপনাদের ম্যানেজিং কমিটির সাথে আলাপ করে আরো কি কি লাগবে সেটা আমরা করার চেষ্টা করি। আর এই স্কুলে একটা বাউন্ডারি দেওয়া দরকার, সেটা আমি সামনে করে দেবো বলে এটা বিশ্বাস করি। আমি ইনশাল্লাহ বাউন্ডারি করে দেওয়ার একটা ব্যবস্থা নেব। আর এখানে এই খুব কালারফুল অনুষ্ঠান হয়েছে, এখানে নাটিকা হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, খুবই ভালো হয়েছে। মানুষ মুক্তিযুদ্ধের কথা মনে রেখেছে, মুক্তিযোদ্ধার চেতনায় দেশ চলছে, সেটার স্বাক্ষর এখানে আছে। এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতা পক্ষের মানুষ। এইখানে দীর্ঘদিন স্বাধীনতার বিপক্ষের মানুষকে এই স্কুল পরিচালনা করা হয়েছিল, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। যাই হোক, আগামীতে আবার দেখা হবে। এই দেশে শান্তি বিরাজ করুক, শান্তিতে থাকুক, এবং আপনাদের চাওয়া পাওয়া যা আছে আপনারা এই এলাকার মানুষ একত্রিত হয়ে যদি আসেন, কোনো সমস্যা থাকলে আমি সমাধান করব। আরো এই সরকারের আরো 2 বছর আছে,
আমার বিশ্বাস এই এলাকা সহ সারা ধামরাইতেই সমস্ত কাজ আমরা করতে পারব এবং এই জন্য আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন দীর্ঘজীবী হন। আমার জন্য দোয়া করবেন, আমি জানি আল্লাহ যেন আমাকে এই দেশের সমস্ত কাজ করার ক্ষমতা দেয়। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেন্টুয়ামকে। ধন্যবাদ। আপনারা করবেন। তোমাদের পুরস্কার আমরা কালকে দেবো ইনশাল্লাহ। আর আগামীকাল আমাদের বিদ্যালয়ের 2017 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ওয়াজ মাহফিল, এবং সেই সাথে তোমাদের পুরস্কার আমরা ইনশাল্লাহ আগামীকাল দেব। আমাদের এই গান পরিবেশন করবেন।